আজকে আমাদের 25 নম্বর ক্লাস। তো আমি একটা ক্যানভাস নিচ্ছি আমাদের মতো করে, ইচ্ছা মতো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা একটা কাজ করা যায় নাকি, সেটা হচ্ছে আপনারা আগে একটা ইমেজ রিটাচ করেন, তারপর আমরা পরের কাজে যাই। যেমন গতদিন আপনি তো বাসায় গিয়ে কোনো কিছুই করেন না, তো এরকম টাইপের ইমেজ সার্চ দেন গুগলে অথবা পিক্সেলসে অথবা আনস্প্লাশে, যেখানে ইচ্ছা পিক্সাবেতে গিয়ে সার্চ করে নিয়ে এসে ফটোশপে ওপেন করে এগুলাকে রিমুভ করেন। গতদিন আমরা যেটা করছিলাম। হ্যাঁ, সার্চ দিছি ACNE একনি। হ্যাঁ, একটু ভালো রেজুলেশনের ইমেজ ডাউনলোড করবেন। ডাউনলোড করার আগে আপনারা পিক্সেলসে যান, পিক্সেলস, এখানে গিয়ে সার্চ দেন ACNE। এখন রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করবেন না, এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? করেন, শুরু করেন দ্রুত। এখন বাজে 11:20, 11:30 বা 35-এর মধ্যে এটা শেষ করে দেন। আচ্ছা, একটু এদিকে মনোযোগ দেন। আমরা এখানে একটা প্যানেল দেখতে পাচ্ছি, এই যে ডান দিকের এইখানে, আমার এখানে, আপনার এখানে ছোট করে থাকতে পারে, নাম হচ্ছে লেয়ার প্যানেল। যার না থাকবে লেয়ার প্যানেল, সেটা কোথা থেকে নিয়ে আসবেন? উইন্ডো থেকে নিয়ে আসবেন কষ্ট করে, ঠিক আছে? মূলত আমরা তো ইলাস্ট্রেটরে লেয়ারকে ততটা গুরুত্বই দিইনি, কিন্তু এখানে অনেক বেশি লেয়ারকে গুরুত্ব দিচ্ছি। সো এখানে আমরা একটু লেয়ার প্যানেলটা দেখার চেষ্টা করি, লেয়ার প্যানেলে কি কি আছে। আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রথমে যে কোনো কিছু ওপেন করি না কেন, সেটা কোন লেয়ারে থাকে? ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকে। সো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে যখন আমরা আনলক করি, কিভাবে আনলক করি? জাস্ট লকের উপর একটা ক্লিক করে দিলেই এটা কি হয়ে যায়? আনলক হয়ে যায়। তখন হয়ে যায় এটা লেয়ার জিরো হয়ে যায়। ওকে, সো আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে কয়েকটা আইকন দেখা যাবে। সো আমি এই লেয়ার প্যানেলটাকে বাইরে বের করে নিয়ে আসতেছি এবং এটাকে একটু ছোট করি এভাবে। এইখানে যদি আপনি খেয়াল করেন, এখানে কিছু আইকন আছে, একদম যদি আপনি ডান দিকে খেয়াল করেন, ডান দিকে আছে ডিলেট আইকন। কি আইকন? ডিলেট আইকন। যদি আমার কখনো কোনো নতুন লেয়ারকে ডিলেট করতে হয়, কোনো লেয়ারকে আমি টোটালি রিমুভ করতে চাই, আমি জাস্ট কি করতে পারি? এখান থেকে ধরে টান দিয়ে এসে ডিলেটের উপর যদি ছেড়ে দেই, ডিলেট হয়ে যাবে। অথবা ওই লেয়ারটাকে ক্লিক করে যদি আমি ডিলেট বাটন প্রেস করি, তাও ডিলেট হয়ে যাবে। অথবা ওই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি ব্যাক স্পেস বাটনও প্রেস করি, তাও কিন্তু এটা ডিলেট হয়ে যাবে। সো আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নাই। একসাথে যদি আপনি কয়েকটা লেয়ার ডিলিট করতে চান, তাহলে আগে লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করবেন কিভাবে? ধরেন আমার কাছে এখানে এতগুলো লেয়ার আছে, এখন এক্সিস্ট করে। তো আমি যদি চাই যে লেয়ার 5 থেকে লেয়ার 2 পর্যন্ত যতগুলো লেয়ার আছে আমি একবারই সিলেক্ট করব, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? লেয়ার 5-এ একটা ক্লিক করে লেয়ার 2 শিফট ধরে প্রেস করব, শিফট ধরে। সো শিফট ধরে ক্লিক করলে দেখেন একবারই সবগুলো কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। দেন ডিলেট, সবগুলো একসাথে ডিলেট হয়ে যাবে। অথবা এভাবে ধরে টান দিয়ে যদি আমরা ডিলেটের উপর এসে ছেড়ে দেই, তাও কিন্তু ডিলেট হয়ে যাবে। কিন্তু আমার যদি এরকম মনে হয় যে আমার লেয়ার 1, লেয়ার 3 এবং লেয়ার 5 ডিলেট করা দরকার, 1, 3 এবং 5, এটা কিন্তু একসাথে নাই সবাই, তাই না? তখন আমরা কি করব? লেয়ার 1-কে নর্মালি সিলেক্ট করব, বাকিগুলোকে কন্ট্রোল ধরে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে লেয়ার 3 অ্যান্ড লেয়ার 5, দেন ডিলেট করলে ডিলেট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এর আগে আমাদের একটা বাটন আছে, এই বাটন নাম হচ্ছে নিউ লেয়ার বাটন আর কি, ক্রিয়েট নিউ লেয়ার। সো আমার যখন নতুন কোনো লেয়ারের দরকার হবে, প্রয়োজন পড়বে, তখন আমরা এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করে নিই। জাস্ট ক্লিক করলেই নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে থাকবে। আপনি যতবার ক্লিক করবেন ততবারই নতুন লেয়ার এভাবে ক্রিয়েট হতেই থাকবে আর কি, ঠিক আছে? সো আমি Ctrl+Z দিচ্ছি আর কি এখন। সো এর আগে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে গ্রুপ। এটা হচ্ছে মানে এখানে দেখেন একটা ফোল্ডার টাইপের আইকন আছে, এটা আসলে গ্রুপ। সো মাঝে মধ্যে এরকম হবে, যেমন ধরেন আমরা যদি একটা ডিজাইন করি,
সো ডিজাইনের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিসপত্র থাকে, যেমন ব্যাকগ্রাউন্ড থাকে, একটা ইমেজে আমরা একবার কাজ করি, টেক্সটে কাজ করি, আইকনে কাজ করি, ঠিক আছে, আলাদা আলাদা এরকম জিনিসপত্র থাকে। তো আমরা চাইলে এগুলোকে আলাদা আলাদা একটা গ্রুপে রাখতে পারবো। কিভাবে? ধরেন লেয়ার 0 থেকে লেয়ার 3 পর্যন্ত আমি একটা গ্রুপ করতে চাই। তো লেয়ার 0 থেকে লেয়ার 3 পর্যন্ত আমি কিভাবে সিলেক্ট করব? শিফট ধরে আমি লেয়ার 3 কে ক্লিক করতে পারি অথবা 0 কে, যে কোনো একটা আমার ইচ্ছা মতো। দেন লেয়ার 3 পর্যন্ত শিফট ধরে প্রেস করলাম। দেন এটাকে যদি আমি এখন এটাতে ক্লিক করি গ্রুপ, তাহলে কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে, নাম লেখা আছে কি গ্রুপ 1, গ্রুপ 1। অথবা আমি কন্ট্রোল জেড দিচ্ছি, অথবা আমি যদি কন্ট্রোল জি প্রেস করি তাও হয়ে যাবে এটা গ্রুপ। সো দেন আমি গ্রুপের নাম দিতে পারি, ডাবল ক্লিক করি, আমি যদি যে কোনো লেয়ারের লেভেলের উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে ওটাকে রিনেম করা যাবে। তো আমি নাম দিতে পারবো এটাকে ব্যাকগ্রাউন্ড বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সিঙ্গেল লেয়ারের মতো এক্স্যাক্টলি কাজ করবে বলতে এটাকে আপনি সিঙ্গেল লেয়ার বানাইতে পারবেন না, বাট আমরা ইলাস্ট্রেটরে কি করতাম, একটা গ্রুপ একসাথে থাকতো সবাই, সেম অ্যাজ এরাও থাকবে। আমি যদি এতগুলো লেয়ার নিয়ে কন্ট্রোল টি প্রেস করতাম তাহলে যতগুলো এর ভিতরে অপশন আছে, এলিমেন্ট আছে, সবগুলো একবারই সিলেক্ট হইতো। সো ধরেন আমরা এখন ডিরেক্টলি কোনো একটা কাজ করেই দেখি, ঠিক আছে। ধরেন আমার কাছে একটা ইমেজ আছে, আমি একটু ডাউনলোডে যাই। ডাউনলোডে গিয়ে আমি এখান থেকে একটা ইমেজ নেই যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে, সামথিং লাইক দ্যাট। সো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ইমেজ আমি নিয়ে আসছি, সেটাকে আমি এদিকেই রাখি এখন। দেন এর উপরে আমরা আরেকটা লেয়ার নিচ্ছি, যে লেয়ারে আমি ব্রাশ টুল নিচ্ছি। ব্রাশ টুল নিয়ে এখানে ইয়েলো কালার আছে, আমি একটা ইয়েলো কালার পেইন্ট করে দিচ্ছি জাস্ট নর্মালি, ঠিক আছে। দেন আরও একটা লেয়ার নিচ্ছি আমি, এই লেয়ারে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি জাস্ট র্যান্ডমলি। হ্যাঁ, এটাতে ইয়েলো কালার না দিয়ে আমরা ডিফারেন্ট একটা কালার দিই, রেড। তারপর আমরা আর কি করতে পারি, ধরেন আমাদের কাছে একটা পিএইচডি থাকার কথা, জুতোর পিএইচডি। সো এই জুতাটাকে আমি এখান থেকে নিয়ে এসে এখানে রাখলাম। আমরা এখন কয়টা লেয়ার আছে আমাদের এখানে দেখেন তো, 4টা লেয়ার আছে এখানে, 4টা লেয়ার আছে আমার কাছে, তাই না। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ ইউজ করছি, তারপর একটা ব্রাশ, একটা লাইট ইউজ করছি ব্রাশ দিয়ে, তারপর জুতা ইউজ করছি, নিচে একটা এলিমেন্ট ইউজ করছি। সো আমি যদি আরও লেয়ার নেই এখানে, আমি এখানে আরো একটা লেয়ার নিচ্ছি রেক্ট্যাঙ্গেলই, নেওয়ার পর এটার কালার আমরা ডিফারেন্স হোয়াইট ইউজ করি, এবং এরপর আমরা চাইলে আরও একটা লেয়ার নিতে পারবো। সো আমাদের কাছে কিন্তু অনেকগুলো লেয়ার চলে আসছে। এখন দেখেন, ধরেন কিছু একটা কালার আপাতত ইউজ করলাম আমরা। সো আপনি যদি এখন একটু খেয়াল করেন, আমাদের কাছে বেশ অনেকগুলা লেয়ার আছে। তো আমরা কি করতে চাচ্ছি যে দেখেন আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার, তারপর যে আমরা এই ব্লু লাইট, ইয়েলো লাইট আছে সেটা, এবং এই রেড, এগুলোকে আমরা চাইলে আলাদা আলাদা গ্রুপ করে রাখতে পারি। অথবা আমরা কি করতে পারি যে এখানে আমার 3টা রেক্ট্যাঙ্গেল আছে, এই 3টা রেক্ট্যাঙ্গেলকে আমি চাইলে একটা গ্রুপ করতে পারি। সো 3টা রেক্ট্যাঙ্গেলকে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে শিফট ধরে বাকিগুলোকেও সিলেক্ট করতে পারবো, কন্ট্রোল ধরে বাকিগুলোকে সিলেক্ট করে কি করলাম, কন্ট্রোল জি, তাহলে গ্রুপ হয়ে গেল। এটার আমার নাম এখন কি দিব, রেক্ট্যাঙ্গেল, REC দিলাম। দেওয়ার পর আমি যদি কন্ট্রোলটি ট্রান্সফর্ম অন করি তাহলে আমি একসাথে সবগুলোকে বড় করতে পারবো এবং ছোট করতে পারবো, একই সাথে বড় করতে পারবো আবার ছোট করতে পারবো। আবার এরা তো এক্সিস্ট করে, লেয়ার তো আলাদা আলাদা এক্সিস্ট করে। আমরা যদি চাই গ্রুপের এখানে দেখবেন ড্রপ ডাউন আইকন আছে, এখানে ক্লিক করলে ওই যে বাকি যে লেয়ারগুলো সেগুলোও কিন্তু এক্সিস্ট করতেছে, আমরা চাইলে এগুলোকেও ধরে মডিফাই করতে পারবো। না, লেয়ার যে আপনাকে খুঁজে সিলেক্ট করতে হবে ব্যাপারটা এরকম না। আমি এখানে যদি ক্লিক করি এখন, তো অটোমেটিক দেখেন এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি জুতার উপর ক্লিক করি অটোমেটিক এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি কোনোভাবে আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করতে চাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডের লেয়ার যদি কোনোভাবে এখানে দেখা না যায়, তাহলে এখান থেকে লেয়ার সিলেক্ট করা ভালো। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড এই জায়গাতে দেখা যাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি বা এখানে থাকি আগে, আমি যদি এখন এখানে ক্লিক করি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা আবার সিলেক্ট হয়ে গেছে। তাহলে আপনি কি করতে পারবেন, এই যে লেয়ারের, আচ্ছা আমি লেয়ারটা তাহলে শেষ করি, তারপরে এই কোশ্চেনগুলো করেন। যে লেয়ারের সামনে কিন্তু একটা আইকন আছে দেখেন, চোখের মতো আই আইকন আছে। সো এটাকে জাস্ট আমি যদি ক্লিক করি এটাকে হাইড করতে পারবো, আনহাইড করতে পারবো, ঠিক আছে, হাইড আনহাইড করতে পারবো। সো আমরা এগুলোতেও আসবো আস্তে আস্তে, আমরা জাস্ট এটাকে শেষ করি। সো আই থিঙ্ক গ্রুপ বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার। সো আমরা চাইলে এরকম একের অধিক লেয়ারকে একসাথে একটা গ্রুপে রেখে দিতে পারবো, অ্যাজ আমরা ইলাস্ট্রেটরে যেভাবে রাখতাম সেম।
সেভাবেই রাখতে পারবো। সো এটাকে যদি এখন আমি আনগ্রুপ করতে চাই তাহলে আমি কিভাবে করব, কন্ট্রোল শিফট জি প্রেস করলে এটা আবার আনগ্রুপ হয়ে যাবে। সো কন্ট্রোল শিফট আমি জি প্রেস করছি, এটা আবার আনগ্রুপ হয়ে গেছে। ওকে, নেক্সট আমাদের এখানে বাম পাশে আরেকটা আইকন আছে, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে কিছু জিনিসপত্র আছে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না, নেক্সট হয়তো কোনোদিন কথা বলবো। এরপরে আমাদের কাছে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে মাস্কিং লেয়ার। সো এটা নিয়ে হয়তো আমরা আজকে কথা বলবো শেষের দিকে। আর এরপরে আছে আমাদের লেয়ার স্টাইল, লিঙ্ক, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো না, এগুলো নিয়ে হয়তো আরও অনেক পরে আমরা কথা বলবো, এগুলোকে আমি আপাতত ছেড়ে দিচ্ছি। এবার একটু উপরের দিকে আসেন। সো আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম তখন হয়তো মাঝে মাঝে এরকম হইতো যে আমি একটা লেয়ারে আসি, সো আরেকটা লেয়ার যখন আমি টেক্সট নিয়ে কাজ করতেছি তখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হয়তো ঝামেলা করতেছে, ব্যাকগ্রাউন্ডে আমি রেক্টেঙ্গেল নিছি বা ইমেজ নিছি, হোয়াট এভার কিছু একটা নিয়েছি, সেটা আমার ঝামেলা করতেছে, তখন আমরা ওটাকে কী করে রাখতাম, লক করে রাখতাম। সো আমরা এখানেও কিন্তু এটাকে লক করে রাখতে পারবো। সো লক করে রাখার জন্য কি, সো আমি লেয়ারগুলোর নাম দেই একটু। এটার নাম হচ্ছে যে ইয়েলো লাইট, দেন এটা হচ্ছে আমার শুবা কেডস, হোয়াট এভার, দেন এটা হচ্ছে রেড রেক্ট্যাঙ্গেল, বাকিগুলা রেক্ট্যাঙ্গেল, তো এগুলো দরকার নাই, এগুলা যে আইকন দেখে আমি বুঝতে পারবো, হোপফুলি থাম্বনেলটা দেখেই বুঝতে পারবো। ওকে, সো ধরেন আমি এই জুতাটাকে কি করতে চাচ্ছি, লক করতে চাচ্ছি। তো ইলাস্ট্রেটরে আমরা কি করতাম, ডিরেক্ট কন্ট্রোল টু করে দেওয়ার পর আমরা ওটাতে কোনো কিছু করতে পারতাম না, বাট এটাতে লকের একটু মানে অনেকগুলো ভ্যারাইটিস আছে, আমরা বিভিন্নভাবে এটাকে লক করে রাখতে পারি। সো লক করার জন্য আপনি যদি উপরে দেখেন এই জায়গাটাতে, আমি যদি একটু ম্যাগনিফায়ার অন করি, দেন আমরা একদম লেয়ারে চলে আসি। সো এখানে একটা টেক্সট আছে দেখেন, এই যে এখানে নাম হচ্ছে লক, নাম হচ্ছে লক। সো লকের পরে দেখেন অনেকগুলো আইকন আছে, তো আমরা বিভিন্ন ওয়েতে এটাকে লক করে রাখতে পারি আর কি। সো আমি জুতার লেয়ারটা সিলেক্ট করতেছি। সো জুতার লেয়ার বলতে জুতার লেয়ারে আমি ক্লিক করলেই এটা জুতার লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি না হয় তাহলে বুঝবেন যে এর উপরে অন্য কোনো লেয়ার পড়ে আছে, এই জন্য হচ্ছে না, সহজ বিষয়। যেমন এটাকে যদি আমি এখন নিচের দিকে ফেলে দেই, যে আমার ইয়েলো লাইটটা জুতার উপরে পড়বে, তাহলে আমি কি করছি, জাস্ট এই লেয়ারটাকে টান দিয়ে ধরে নিচের দিকে দিয়ে দিয়েছি, ইয়েলো লাইটের নিচের দিকে দিয়ে দিয়েছি, তাহলে এটার উপর দিকে চলে গেছে। এখন যদি আমি জুতাটাকে সিলেক্ট করতে চাই তখন হচ্ছে না, কি হচ্ছে, ইয়েলো লাইটটা সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ড্র্যাগ করে টান দিয়ে নিচে নামাই দিলেই হয়ে যাবে। অথবা শর্টকাট আছে, আমরা ইলাস্ট্রেটরে যে শর্টকাট ইউজ করতাম সেই শর্টকাট আমরা এখানেও ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি জুতাটাকে সিলেক্ট করতে যাই আর এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার কি সিলেক্ট হয়ে আছে, ইয়েলো লাইট, কিন্তু আমার দরকার সিলেক্ট করা কি, জুতো। তো হয়তো আমি এখানে ক্লিক করলে জুতো সিলেক্ট হবে, কারণ এই জায়গাটাতে অলরেডি একটা লেয়ার উপরে পড়ে আছে। অথবা আপনি ডিরেক্ট লেয়ার থেকেও সিলেক্ট করতে পারবেন। সো লকের ক্ষেত্রে এখানে যদি যাই আমরা, আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো লক দেখা যাচ্ছে। একদম ডান দিকে যে লকটা আছে সেটা হচ্ছে একদম সবগুলাকে লক করে ফেলবে, মানে সব কিছুকে লক করে ফেলবে। সো আই থিঙ্ক আমাদের বাম দিক থেকে যাওয়া ভালো হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো বাম দিকে আমি যখন যাচ্ছি তখন আমার প্রথম যে দুইটা আইকন আছে এই দুইটা কিন্তু অলরেডি ডিজেবল হয়ে গেছে, আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। মানে এখানে টোটাল 5টা আছে, 5টার মধ্যে প্রথম দুইটা হচ্ছে ডিজেবল। এই ডিজেবল হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। এখন আবার প্রশ্ন আসবে স্মার্ট অবজেক্ট কি, বাদ দেন, এই জন্য আমরা স্মার্ট অবজেক্টে পরে যাবো যখন, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। সো এই জন্য আমি ইয়েলো লাইট যে লেয়ার সেটাকে সিলেক্ট করতেছি, সেটা সিলেক্ট করলে দেখেন সবগুলো ইনেবল হয়ে গেছে এখন। সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে এই লকটা কি করবে, সো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল। ট্রান্সপারেন্ট পিক্সেল হচ্ছে যে ধরেন আমি যদি এটাকে এখন লক করি, সো এটাকে যদি এখন আমি লক করি, সো এটা কিন্তু নড়াচড়া করা যাবে, সব কিছুই করা যাবে, কিন্তু কোনো কারণে আমরা কোনো পিক্সেলকে ট্রান্সপারেন্ট করতে পারবো না, কোনো কারণেই মানে কোনো পিক্সেলকে আমরা ট্রান্সপারেন্ট করতে পারবো না। কিভাবে, আমি যদি এখান থেকে এখন নেই, দেন ব্রাশ টুল ইউজ করি। সো এইটাতে আমরা একটু পরে আসতেছি, যেহেতু আমরা যাচ্ছি এখন মাস্কিং টাস্কিংয়ে যাচ্ছি, একটু পরে আসতেছি, আবার ব্যাক করতেছি এটাতেই। নেক্সট আমাদের কাছে আরেকটা আছে কি, ব্রাশ। যে আমি যদি একটা লেয়ারে লক করি, ওই লেয়ারে আর আমি ব্রাশ ইউজ করতে পারবো না। সো জাস্ট আমি লক করবো কিসের জন্য, শুধুমাত্র ব্রাশের জন্য। সো জাস্ট আমি এখান থেকে ধরে যদি ব্রাশে ক্লিক করে দেই, দেন এখন যদি আমি ব্রাশ নেই এখান থেকে, তাহলে দেখেন আমি আর ব্রাশ ইউজ করতে পারতেছি না এখানে, ঠিক আছে। সো জাস্ট আমি লক করতেছি ব্রাশ না, শুধুমাত্র ওই লেয়ারে, শুধু ইয়েলো লাইট লেয়ারে শুধুমাত্র, হ্যাঁ। সো যেটাকে আমরা লক করবো, দেন আছে এটা সম্ভবত এটা হচ্ছে মুভ, যে আমরা তাহলে মুভ করতে পারবো না, পজিশন লক এটা বলে। সো এটাকে যদি আমি এখন এরপর লক করে দেই, দেন এটাকে আর আমরা কোনোভাবেই এখান থেকে আর নড়াচড়া করতে পারবো না, এই লেয়ারটা আর কোনোভাবেই নড়াচড়া করবে না এখানে, এক্স্যাক্টলি এক জায়গায় হয়ে থাকবে। আরেকটা আছে সম্ভবত এটা কি,
অটো নেস্টিং আর্টবোর্ড ফ্রেম। আচ্ছা, এটা আর্টবোর্ডের ক্ষেত্রে একটু কাজে লাগবে। সো আমরা এটাকে যখন আর্টবোর্ডে যাব তখন। আর শেষে আছে আরেকটা একদম সব কিছু লক করে দিবে, এই লক। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এগুলা ইউজ করি না, এগুলো ইউজ করার তেমন প্রয়োজনই পড়ে না, বাট স্পেসিফিক কিছু ক্ষেত্র ছাড়া। সো আমরা শেষে যে লক অল আছে সেটা আমরা ইউজ করি, কারণ এটা দিলে আপনি আর কোনো কিছুই করতে পারবেন না ওই লেয়ারের উপরে, নাথিং, আর কিছুই করতে পারবেন না। ঠিক আছে, সো আমি দেখেন ইয়েলো লাইটটাকে লক করে দিয়েছি। ঠিক আছে, সো আমরা দেখেন এখানে যখন ইয়েলো লাইট ইউজ করতেছি, ইয়েলো লাইটে যখন আমি সবগুলো লক একসাথে ইউজ করছি, তখন আমি আর এই লেয়ারটাতে কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি ভাই? সো এটা হচ্ছে আমাদের লক স্টাইল। সো এটাকে আনলক করবো কিভাবে? জাস্ট এখানে ক্লিক করলেই আনলক হয়ে যাবে। ওকে, সো এরপরে আপনি যদি এখানে খেয়াল করেন, আমাদের সামনে একটা আইকন আছে, আইকন দিয়ে আপনি একটা লেয়ারকে কি করতে পারবেন? হাইড করতে পারবেন, শো করতে পারবেন। আমি যদি জাস্ট এই লেয়ারটাকে এখানে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে, আবার আর ক্লিক করলে আনহাইড হয়ে যাবে। আমি কোনো কিছু প্রেস করতেছি না, জাস্ট এটাতে ক্লিক করতেছি। আবার যদি আপনি কখনো এরকম মনে করেন যে আমার শুধুমাত্র ইয়েলো লাইট যে লেয়ারটা আছে সেটা শো করবে, বাকিগুলা হাইড হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? জাস্ট অল্টার প্রেস করে যেটাকে আপনি রাখতে চাচ্ছেন সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আমার এখানে শুধুমাত্র ইয়েলো কালার দেখা যাচ্ছে, বাকি যতগুলো লেয়ার আছে সবগুলা কি হয়ে গেছে? হাইড হয়ে গেছে, সবগুলাই হাইড হয়ে গেছে। আমি কি বোঝাইতে পারছি? কোন ধরে? অথবা আমি যদি চাই যে এরকম যে আমি শুধুমাত্র জুতোর লেয়ারটাকে কি রাখতে চাচ্ছি? ভিজিবল রাখতে চাচ্ছি, জাস্ট এই ওয়ালটার ধরে এটাতে একটা প্রেস করলে শুধু জুতো দেখা যাচ্ছে, বাকি সব কিছু হাইড হয়ে গেছে। ঠিক আছে, আপনি এটাও আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তাহলে তো এটা তো নর্মালি ক্লিক করবেন। ওকে, এরপরে ডান দিকে একটা অপশন আছে, নাম হচ্ছে দেখেন ফিল। এটার নাম হচ্ছে ফিল। আপাতত ফিল আর অপাসিটি সেম লাগবে আপনাদের কাছে, মানে আপাতত লাগবে, এটার মধ্যে ডিফারেন্স আছে। পরবর্তীতে আমরা যখন শেপ টুলে আসবো তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। আপাতত যদি ধরেন যে আমি এই ফিল শুয়ে লেয়ারটাকে উপরে দিয়ে দেই এবং ফিলে গিয়ে এটাকে যদি কমাই, তো দেখেন কি হয়ে গেছে? অপাসিটি যেভাবে কমে যায় সেভাবে কমে যাচ্ছে আস্তে আস্তে। সেম অ্যাজ উপরে আছে আবার অপাসিটি, আমি যদি অপাসিটিটাকেও কমাই একই রকম বিহেভ করতেছে। ঠিক আছে, এটা একই রকম বিহেভ করতেছে, আপাতত একই রকম ধরে নেন। বাট আমরা যখন কোনো কিছুর অপাসিটি কমাইতে চাবো, অবশ্যই ফিল থেকে কমাবো না, আমরা কোথা থেকে কমাবো? অপাসিটি থেকে কমাবো, অপাসিটি থেকে কমাবো। আমরা ফিলের জন্য স্পেসিফিক কিছু জায়গায় আমরা ফিল নিয়েও কাজ করব, সমস্যা নাই। সো আমি জুতোর লেয়ারে গিয়ে জাস্ট ধরেন অপাসিটি ইচ্ছা মতো কমাতে পারবো, বাড়াতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্লেন্ডিং মুড। ব্লেন্ডিং মুড আছে এরপরে। সো ব্লেন্ডিং মুড সম্পর্কে আই থিঙ্ক আমরা এর আগে একটু শর্টকাটে কথা বলছিলাম, সেম অ্যাজ একই কথা এখানেও থাকবে। আপনারা ব্লেন্ডিং মুডের একটু ক্লাসটা হালকা করে দেখে নিন, খুঁজে নিয়ে একটু দেখে নিন ব্লেন্ডিং মুডের যে ক্লাসটা আছে, যে উপরেরগুলো আমাদের কোন কালারকে জানি ব্লেন্ড করে? হোয়াইট কালারকে। নিচেরগুলা ডার্ক কালার, ডার্ককে, তাই না? ডার্ককে ব্লেন্ড করে কি? কষ্ট করে একটু দেখে নিন, যদি কারো কোনো কোশ্চিন হয় তাহলে আমরা ওটা নিয়ে আবার কথা বলবো। ওকে, হ্যাঁ ভাই। এরপরে আমাদের একটা সার্চ অপশন আছে। যখন আমরা বড় প্রজেক্ট নিয়ে কাজ করি তখন এখানে হয়তো অনেকগুলো লেয়ার হয়ে যায়, 100 200 500 যতগুলো লেয়ার হয়ে যায়। যদি আপনার কোনো লেয়ারকে হ্যাঁ হয় 100টা লেয়ার তো অ্যাভেলেবেল, একটা থাম্বনেল ডিজাইন করতে হয়ে যায়। আচ্ছা, যেটা নিয়ে বলতেছিলাম আর কি, যে যদি আপনার মনে হয় কখনো যে এখান থেকে আপনি লেয়ারকে আবার সার্চ করতে পারবেন ক্যাটাগরি অনুযায়ী, মানে নাম লিখে সার্চ করতে পারবেন, যেখানে যে লেয়ারের নাম লিখে সার্চ করতে পারবেন। আমি যদি শু লিখি, দেখেন একটা লেয়ারই দেখা যাচ্ছে। আবার আপনি চাইলে ক্যাটাগরি ইফেক্ট, আমরা যদি কোনো ইফেক্ট ইউজ করি, ইফেক্ট লেয়ার দিয়ে সার্চ করতে পারবেন। মুড, অ্যাট্রিবিউট, হাবিজাবি জিনিসপত্র দিয়ে আপনি সার্চ করতে পারবেন আর কি, যে আপনি কোনটা ইয়ে করতেছেন। সো আমরা নেক্সট যখন এটা একটা ডিজাইন করব তখন হয়তো লেয়ার ম্যানেজমেন্ট করব, দেখবেন যে সেক্ষেত্রে আসলে সার্চ দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আমাদের লেয়ারগুলো খুব সুন্দরভাবে এমনিতেই ম্যানেজ হয়ে থাকবে। হ্যাঁ, আমরা খুব দ্রুত এমনিতে একটা লেয়ার খুঁজে বের করতে পারি খুব সহজেই এটা করলে আর কি। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের বেসিক লেয়ার প্যানেল, এই জিনিসটা ছিল বেসিক লেয়ার প্যানেল।
এই লেয়ার প্যানেল আমাদের কাজ করতে প্রচুর 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 দরকার হবে। এরপরে ডান সাইডে আছে আমাদের চ্যানেল, দেন আছে পাথ। হয়তো চ্যানেল নিয়ে আমরা কথা বলবো একটু পরবর্তী কোনো এক সময়, চ্যানেল নিয়ে হালকা কথা বলবো, ঠিক আছে? এত দূর পর্যন্ত যদি কারো কোনো কোশ্চিন থাকে আপনারা সেই কোশ্চিনে আসেন, কোশ্চিন বলেন। যদি না থাকে তো 5 মিনিট, একটু 5-7 মিনিট আপনি একটা ডকুমেন্ট ওপেন করে জাস্ট একটু লেয়ার দেখেন। আমি যে যে অপশনগুলো দেখাইছি সেগুলো একটু দেখেন 5 মিনিট। যাদের কাছে একবারই নতুন আজকে তারা একটু দেখেন 5 মিনিট, একটু লেয়ারটাকে এপাশ ওপাশ করেন, লেয়ারটাকে হাইড করেন, লক করেন, তারপর নতুন লেয়ার নেন, লেয়ারটাকে গ্রুপ করেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখেন 5-7 মিনিট, তাহলে আমরা নেক্সট অপশনে যাইতে পারবো। একটু এদিকে নজর দেন, এই জিনিসগুলো দয়া করে একটু বাসায় গিয়ে দেখেন। বাসায় তো গিয়ে আপনারা একটু দেখেন না ভাই, গতকালকে আপনাদের কি কথা ছিল। আচ্ছা, এখন আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। আমি আপনাদের কালকে একটা জিনিস মনে হয় বলছিলাম যে আপনি যদি ফটোশপে 2টা জিনিস ভালোভাবে শিখতে পারেন তাহলে মোটামুটি আপনি অনেক কিছুই করতে পারবেন। একটা হচ্ছে মাস্কিং আর একটা হচ্ছে ব্রাশ, তাই না? সো এখন আমরা আসলে মাস্কিং নিয়ে কথা বলবো। মাস্কিং, এখন মাস্কিং জিনিসটা আসলে কি? ক্লিপিং মাস্ক কি বলেন তো? ইলাস্ট্রেটরে যেটা আমরা করছিলাম, একটা জানালা টাইপের কিছু একটা বসায় দেওয়া, যে যেটার ভিতর দিয়ে আমাদের ওই যে ভিতরে যে লেয়ারটা আছে সেটা দেখা যাবে, তাই না? সেটা দেখা যাবে। আর ওই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে করতাম, একটা শেপের ভিতরে করতাম, কাস্টম যে কোনো শেপ বানায় শেপের ভিতরে করতাম। কিন্তু এইখানে আমরা সেভাবে করি না, এইখানে আমরা একদম ফ্রি হ্যান্ডে করতে পারি ওই জিনিসটাই। তবে হালকা একটু কমপ্লেক্স আছে, মানে কমপ্লেক্সও বলা যাবে না, আসলে থিমটা আপনাকে বুঝতে হবে। সো আমরা একটা ইমেজ নিয়ে আসি আগে, যে কোনো টাইপের একটা ইমেজ। ধরেন যে এই আল্লাহর বান্দাকে আমরা নিয়ে আসি, নিয়ে এসে আমি এখানে রাখতেছি বা এই একদম প্রথম ইয়েটার উপরেই রাখি। সো আমার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো লেয়ার আছে, থাকুক যাতে আমার ব্যাকগ্রাউন্ড দেখা যায় সেই জন্য, ঠিক আছে? সো আমি একটা ইমেজ এখানে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখন ইমেজটা কি করতে যাচ্ছি, এইটাতে আমরা এখন মাস্কিং অ্যাপ্লাই করব। এটাতে এখন আমরা মাস্কিং অ্যাপ্লাই করব কিভাবে? আপনি জাস্ট এই ইমেজটা সিলেক্ট করা অবস্থায়, এই লেয়ারটা আমার কিন্তু দেখেন সিলেক্ট আছে, নিচে যদি একটা অপশন দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং লেয়ার স্টাইলের মাঝখানে একটা আইকন আছে, ক্যামেরা টাইপের আইকন আছে, ওইটা হচ্ছে আমার লেয়ার মাস্ক। সো আমি কি করব, একটা লেয়ার মাস্ক অ্যাড করে দিব। দেখা যায় না? পেয়েছেন সবাই? সো এটাকে বলা হচ্ছে লেয়ার মাস্ক। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন আমার এই লেয়ারের সাইডে আরেকটা নতুন লেয়ার যোগ হয়ে গেছে এবং লেয়ারের কালার কি? হোয়াইট। লেয়ারের কালার হচ্ছে হোয়াইট। সো এইখানে আমার 2টা লেয়ার, একটা লেয়ার হচ্ছে এখানে আমার ইমেজের লেয়ার, আরেকটা হচ্ছে আমার কি? মাস্কিং লেয়ার। একটা হচ্ছে ইমেজের লেয়ার, আরেকটা হচ্ছে মাস্কিং লেয়ার, এবং মাস্কিং লেয়ারের কালার কি? হোয়াইট। এটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু মাস্কিং লেয়ার এখন কালার হচ্ছে হোয়াইট। সো যখন আমার মাস্কিং লেয়ারের কালার হোয়াইট তখন কিন্তু আমার পুরো ইমেজটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। যদি আমরা এখন কি করি, ব্রাশ নেই, এখান থেকে ব্রাশ নিয়েছি আমি, ব্রাশটার সাইজটা হয়তো একটু ইয়ে করতেছি, আমরা ছোটো করতেছি, এবং এখানে আছে হোয়াইট, আমার ফরগ্রাউন্ড কালার এখন কি? ব্ল্যাক। আমি যে জায়গায় ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করবো, এভাবে ড্র করবো, কোনো কিছু প্রেস করতেছি না, সেই জায়গাটা কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে হাইড হয়ে যাচ্ছে। সেই জায়গাটা কি হয়ে গেল দেখেন, আস্তে আস্তে হাইড হয়ে যাচ্ছে। যে যে জায়গায় আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব সেই জায়গাটাই হাইড হয়ে যাবে। বুঝলাম না কোথায়, কোন ব্যাকগ্রাউন্ডের কথা বলছি আমি? এই এখানে। সো আপনার যখন এখানে হোয়াইট থাকবে তখন অলরেডি ওই লেয়ারটার যা কিছু আছে তো অলরেডি শো করবে। আর আমি যেহেতু এখানে ডার্ক লেয়ার অ্যাপ্লাই করছি, ডার্ক কালার অ্যাপ্লাই করছি, এখানে আপনারা আই থিঙ্ক দেখতে পাচ্ছেন ওই লেয়ারের উপর কিছু, এই লেয়ারের কিছু ডার্ক কালার এখানে শো করতেছে, দেখেন। সেম অ্যাজ আমি যদি এখান থেকে কালারটাকে সোয়াইপ করে দেই, কালার সোয়াইপ করার শর্টকাট হচ্ছে এক্স, শর্টকাট হচ্ছে কি? ভুলে যাবেন ইনশাল্লাহ। সো অথবা এখানে প্রেস করতে পারেন, প্রেস করলে সোয়াইপ হবে, অথবা আপনি যদি এক্স প্রেস করেন তাও কিন্তু কালারটা সোয়াইপ হয়ে যাবে। সো দেন আমি যদি এখন হোয়াইট কালার এখানে প্রেস করি, আমি ফ্লোটাকে বাড়াই দিই 100%, এখন যদি আমি হোয়াইট কালার দিই তাহলে দেখেন আমার আগের ইমেজটাই কি হয়ে যাচ্ছে? ফ্রি আসতেছে।
আগের ইমেজটাই ফিরে আসতেছে। আমি কি বোঝাইতে পারছি? পারি নাই? হ্যাঁ, আচ্ছা আমি একটা নতুন ফাইল ওপেন করি, দেন আমরা এখান থেকে দুইটা ইমেজ নিয়ে আসি। ওকে, সো এখন যদি আপনি খেয়াল করেন, দেখেন আমার এখানে একটা লেয়ার আছে, তাই না? এখানে একটা লেয়ার, ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার আছে। সো ব্যাকগ্রাউন্ডের লেয়ারের সাথে আমাদের কোনো কাজ নাই। সো আমরা কি করব, এই লেয়ারে একটা মাস্কিং লেয়ার অ্যাপ্লাই করব। কিভাবে? জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি একটা ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করলে আমার দেখেন সাইডে আরেকটা লেয়ার চলে আসছে সাদা। সো আমরা কি করব, এখন এই লেয়ারে যদি কোনোভাবে আমরা ডার্ক কালার যে জায়গায় ফেলবো সেই জায়গাটা কি হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে কোনোভাবেই। আমাকে যে ব্রাশ দিয়েই করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি যে কোনোভাবে এই লেয়ারে যদি একটু ডার্ক কালার অ্যাপ্লাই করেন তাহলে এটা কি হয়ে যাবে, যেখানে যেখানে ডার্ক পড়বে সেই জায়গাটা ইনভিজিবল হয়ে যাবে। সো আমরা ব্রাশ দিয়েই প্রথমে ট্রাই করি। সো আমার এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এখানে কিন্তু দুইটা লেয়ার আলাদা আলাদা করে সিলেক্ট করা যাবে। একটা হচ্ছে আমার মেইন লেয়ার যেটাতে ইমেজ আছে, আরেকটা হচ্ছে আমার মাস্কিং লেয়ার, আরেকটা মাস্কিং লেয়ার। সো এই যে মাস্কিং লেয়ারে সিলেক্ট করার পর আমি এখান থেকে ব্রাশ নিচ্ছি। এখান থেকে ব্রাশ নিয়ে আমার ফরগ্রাউন্ড কালার তাহলে কি থাকবে, ফরগ্রাউন্ড কালার থাকবে ডার্ক। সো আমি এক্স প্রেস করে সোয়াইপ করে দিচ্ছি কালারটাকে, অথবা এখানে প্রেস করলেও আপনি সোয়াইপ করে দিতে পারেন। আমি এক্স প্রেস করলাম, দেন এখান থেকে আমি আস্তে আস্তে এখন পেইন্ট করতেছি, বা এই জায়গায় যদি আমি পেইন্ট করি, আমি যে জায়গায় পেইন্ট করব না কেন সেই জায়গার কালারটা কি হয়ে যাচ্ছে, মানে সেই জায়গায় ওই ইমেজটা হাইড হয়ে যাচ্ছে। আর যে হোয়াইট অংশটা দেখা যাচ্ছে সেটা কি দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা। আমার ব্যাকগ্রাউন্ডে যদি ডিফারেন্ট কিছু থাকে এখানে কিন্তু ওই ডিফারেন্ট কিছুই দেখা যাবে। সাপোজ আমার ব্যাকগ্রাউন্ডে যদি এখন রেড থাকে এরকম, আমি এই লেয়ারটাকে ধরে যদি টান দিয়ে নিচে নামাই নিয়ে আসি তাহলে এই জায়গায় আমার এখন রেড শো করতেছে। মানে টোটালি আমি যে যে জায়গাটায় ডার্ক কালার পেইন্ট করছি ইমেজে সেই জায়গাটা একদম ইনভিজিবল বা হাইড হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? এখন যে জায়গায় অলরেডি আমরা ডার্ক কালার পেইন্ট করছি সে জায়গায় যদি হোয়াইট কালার পেইন্ট করি তাহলে কি হবে, উল্টাটা হবে। মানে যেটা এখন ইনভিজিবল হয়ে গেছে সেটা আবার ফিরে আসবে, খুবই স্বাভাবিক। সো আমি এখান থেকে এটাকে সোয়াইপ করে এখন যদি এটাতে হোয়াইট কালার পেইন্ট করি তাহলে দেখেন যা যা আমরা হারিয়ে গেছে সবকিছু এখন ফিরে আসতেছে, যা যা হারিয়ে গেছে সবকিছু ফিরে আসতেছে। বুঝাইতে পারছি ভাই? ফারুক ভাই বুঝেছেন? আপাতত এটা বাদ দেন, বুঝেছেন কি এটা? এই জিনিসটাই বারবার, এই জায়গায় কি দুইটা কালারই থাকবে যে ডিফল্ট? হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা তো চেঞ্জ করার কোনো অপশন না, চেঞ্জ হবে না, ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকবে সব সময়। ঠিক আছে, যদি এটা এরকম হয় যে ধরেন আমার হোয়াইটটা কি হয়েছে, হোয়াইটটা এরকম গ্রে হয়ে গেছে, তাহলে এটা আপনার আস্তে আস্তে রিমুভ হবে, মানে একবারই রিমুভ হবে না, আস্তে আস্তে রিমুভ হবে আর কি। সো আমরা এখানে ডার্ক কালার, একদম ডার্ক এবং হোয়াইট ইউজ করা ট্রাই করি। যদি কখনো এরকম মনে হয় যে আপনার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার অলরেডি অ্যাপ্লাই করা আছে তাহলে আপনারা ডিপ্রেস করবেন। ডিপ্রেস করলে ডিফল্ট কালার হোয়াইট এবং ডার্ক এবং হোয়াইট চলে আসবে। এরকম হতে পারে না যে আপনার এখানে, যেমন আমার এখানে ইয়েলো আছে, এখানে ধরেন যে আমরা ডিফারেন্ট একটা কালার আছে, পার্পল টাইপের কিছু একটা আছে। সো আমি এখন এখানে কি চাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো এই যে নিচে ক্লিক করলেও চলে আসবে, অথবা ডিপ্রেস করলে বাই ডিফল্ট এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে, আর এক্সপ্রেস করলে কালারটা সোয়াইপ হবে। বুঝাইতে পারছি ভাই? ক্লিয়ার? কোনো সমস্যা? কাজ করলে বোঝা যাবে যে সমস্যা আছে কি না। ওকে, আচ্ছা এখন এই যে অলরেডি যে আমার কাছে কি লেয়ার আছে, এটা মাস্কিং লেয়ারটা অলরেডি আছে, এই লেয়ারটাকে আমরা চাইলে হাইড করতে পারবো। কিভাবে? আমি যদি শিফট প্রেস করে এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন চলে আসছে, তার মানে আপাতত আমাদের এই লেয়ারটা এখানে অ্যাপ্লাই হয় নাই, আবার আপনি শিফট প্রেস করলে ক্লিক করলে আবার আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, আবার আপনি যদি চান এই লেয়ারটাকে ডিলিট করে দিতে পারবেন। ওই লেয়ারটাকে টান দিয়ে ধরে এসে যদি ডিলিট ছেড়ে দেন তাহলে ওই লেয়ারটা ডিলিট হয়েছে, মাস্কিং লেয়ারটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল জেড। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, এই দুই লেয়ারের মাঝখানে একটা আইকন আছে ছোট আর কি, লিঙ্ক আইকন আছে, যে দুইটা লেয়ারকে লিঙ্ক করে রাখছে। আপনি যদি কোনোভাবে এটাকে আনলিঙ্ক করে দেন তাহলে কিন্তু এখানে যদি এখন ডার্ক কালার দেন বা যে কালারই দেন এটাতে আর কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা কি করছি, অলরেডি লেয়ারটাকে আনলিঙ্ক করে দিয়েছি। কি ব্যাপার, তাও হচ্ছে কেন? আচ্ছা,
এটা তাও হচ্ছে। ওকে, সো এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? নাই, না থাকলে ভালো, আমি এটাকে ডিলিট করে দিই। ক্যান্সেলের কোনো বাটনই নেই দেখি। ওকে, এতদূর পর্যন্ত আমি এটাকে একদম টোটালি ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটাকে বলা হয় নেগেটিভ মাস্ক। কি বলা হয়? নেগেটিভ মাস্ক। সো এতক্ষণ আমরা এই লেয়ার মাস্কে এসে নর্মালি ক্লিক করে দিচ্ছিলাম, এখন আমরা কি করব, জাস্ট অল্টার ধরে ক্লিক করব। অল্টার ধরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই অংশটা পুরোটাই কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, এবং আমার পুরো ইমেজটাই হাইড হয়ে গেছে। পুরো লেয়ারে যা ছিল সব কিছুই হাইড হয়ে গেছে। আমি যদি এটাকে এখন ব্যাক করতে চাই, আমি এই লেয়ারে থাকা অবস্থায় ব্রাশ নিব, ব্রাশের শর্টকাট হচ্ছে বি। সো আমি বি প্রেস করছি, ব্রাশ চলে আসছে, এক্স প্রেস করে এটাকে সোয়াইপ করছি, দেন আস্তে আস্তে আমি পেইন্ট করলে আবার ইমেজটা চলে আসবে। একটু বুঝেছেন কিনা সেটা বলেন না ভাই, এত দৌড়ানোর দরকার নাই, এটার কাজ কি একটু পরেই বুঝবেন, একটু পরেই বুঝবেন যে এটার কাজ কি। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোশ্চিন নাই? ওকে, না থাকলে তো খুবই ভালো। সো চলেন আমরা কিছু এখন লজিক্যাল কোনো কিছু বানানোর চেষ্টা করি। লজিক্যাল না, ইললজিক্যাল কোনো কিছু বানানোর চেষ্টা করি। তো বানানোর জন্য আমরা প্রথমে একটা কাজ করি, পিক্সেলসে যাই, পিক্সেলসে গিয়ে আমরা কিছু ইমেজ ডাউনলোড করব। ধরেন আমরা ডাউনলোড করতেছি রোড। সো এটা একটা রোড, এটাকে আমি ডাউনলোড করে নিই। আরেকটা আমি ডাউনলোড করতেছি, সাপোজ সুইমিং। এক্স্যাক্টলি। তো আমাদের রোডটা যেহেতু সামনে থেকে পিছনের দিকে, সো আমরা এমন একটা ইমেজ খুঁজতেছি, এই টাইপের ইমেজ আর কি খুঁজতেছি, যেটা আসলে লুকটা ফ্রন্ট হবে। সো আমি এই ইমেজটাকেও ডাউনলোড করতেছি। সো আমার কাছে দুইটা ইমেজ চলে আসছে। সো দেন ফটোশপে যাচ্ছি, আমি প্রথম ইমেজটা ফটোশপে নিয়ে এসে ওপেন করতেছি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজ, হোপফুলি আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন ইমেজটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ। আমরা কি করতে চাচ্ছি, যে লোকটা সাঁতার কাটতেছে তাকে আমরা এখানে ব্লেন্ড করব, এই জায়গাটাতে ব্লেন্ড করব, এবং মানে এমন লুক আসবে যে লোকটা রাস্তার মধ্যে সাঁতার কাটতেছে, এরকম একটা লুক আসবে আর কি। ঠিক আছে, সো এখান থেকে আমি ফটোশপে গিয়ে জাস্ট এই ইমেজটাকে ডান দিকে আরেকটা ট্যাবে ছাড়তেছি। আমি এখানে ছাড়বো না, কেন ছাড়বো না এটা আপাতত বলতেছি না, আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে যখন কথা বলবো তখন আমি বলবো, আমরা ওইটাতে ব্যাক করব। সো এখানে দেখতে পাচ্ছেন, তো এই লেয়ারটা আমার লক আছে, এটাকে আমি আনলক করলাম, দেন এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম অন করে আপনি আপনার ইচ্ছা মতো করে একটু বসায় নেন এটাকে। ওকে, সো আমাদের কাজ শেষ। এখন আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এর যে চারপাশের এজটা, সেই এজটাকে আমরা রিমুভ করব। রিমুভ করে এমনভাবে ব্লেন্ড করব যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মনে হবে 100% ব্লেন্ড হয়ে গেছে। সো এর জন্য আমি কি করব, মাস্কে যাচ্ছি, লেয়ার মাস্কে গেছি, সেম আমার এখানে হোয়াইট কালার আসছে, বি দিয়ে আমি ব্রাশ টুল ওপেন অন করতেছি, এই যে দেখেন আমার ব্রাশ অন হয়ে গেছে। এবার ব্রাশটাকে আমি বড় করতেছি। এবার আসতেছে একটা কাজ। সো এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম র্যান্ডমলি দেখতেছিলাম, সো এখন গত দিলে আমরা ব্রাশের দুইটা দেখছিলাম, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড। সো আমি যদি ব্রাশটাকে হার্ডলি ব্যবহার করি, সরি আমার এখানে ডার্ক কালার থাকতে হবে, আমি যদি হার্ডলি ব্যবহার করি তাহলে এভাবে রিমুভ হয়ে যাচ্ছে। আর আমি যদি ব্রাশটাকে সফট ব্যবহার করি, সফট করবো কিভাবে, এখান থেকে জাস্ট ডান দিকে, অথবা আরেকটা শর্টকাট ছিল না আমাদের, যে অল্ট প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে কোন দিকে, উপরের দিকে করলে এটা সফট হয়ে যাবে। সো দেন সফট করার পর আমি আস্তে আস্তে এটাকে একটু রিমুভ করার চেষ্টা করতেছি, খুবই আস্তে আস্তে। হ্যাঁ, শেষের অংশটা একটু রিমুভ করার চেষ্টা করতেছি, এবং আমার আসলে রাস্তা দেখা যাইতে হবে। আমি চাইলে ব্রাশটাকে একটু ছোট করতে পারি, সরি, এবং আমরা চাইলে ব্রাশের ফ্লোটাকেও কমাই দিতে পারি, যাতে যেটা রিমুভ হবে খুব ধীরে ধীরে রিমুভ হবে, আমরা যাতে বুঝতে পারি এক্স্যাক্টলি আমার কতটুকু দরকার। হ্যাঁ, সো আমি ফ্লোটাকেও 50% এর আশেপাশে কিছু একটা রাখবো। সো আমরা এটাকে রিমুভ করতেছি। হ্যাঁ, সো আমি সামনের দিকে একটু রিমুভ করে দেই, ভাইবটা যেন রাস্তার থাকে, দুই সাইডটা যেন রাস্তা বোঝা যায় ক্লিয়ারলি। আচ্ছা, আমি চাচ্ছিলাম
এই জায়গায় দেখেন একটু বেশি রিমুভ হয়ে গেছে, তো আমি এক্সপ্রেস করে এখানে হোয়াইট দিয়ে আবার যদি ড্রাগ করি, পেইন্ট করি, তাহলে আমার কিন্তু যা কিছু চলে গেছিল সব কিছু আবার ব্যাক করতেছে। সো আমাদের কালারের ইস্যু আছে, মানে দুইটার কালার একসাথে মিলে নাই, ওটা বাদ দেন, কালার টালার আপাতত বাদ দেন, এমনিতেই র্যান্ডমলি দেখেন, ঠিক আছে। সো এই জিনিসটাকেই বলি আমরা ইমেজ ম্যানিপুলেশন, ঠিক আছে, ইমেজ ম্যানিপুলেশন। ওই যে সিনেমার পোস্টার দেখেন না, সিনেমার পোস্টারে কি হয়, নায়ক এখানে দাঁড়ায় আছে, এদিকে একজন, এদিকে একজন, এদিকে একজন, হ্যাঁ, ওরা কি ওইভাবে ছবি তোলে? তোলে না তো, কি করা হয় তাহলে? সো সো আমি কি এটা বোঝাইতে পারছি? কারো কোনো কোশ্চিন আছে ভাই? কোশ্চিন নাই? সো ফটোশপ এরকম একটা মজার জিনিস, এটা দিয়ে আপনি আরো ক্রিঞ্জ ক্রিঞ্জ টাইপের জিনিসপত্র আরো বানাই ফেলতে পারবেন খুব সহজেই। ধরেন, সো এটা দেখার কোনো কোশ্চিন নাই, বানাতে পারবেন না? পারবেন হোপফুলি। সো ধরেন এই জিনিসটাকে যদি আমরা আরেক অন্যভাবে একটু ট্রাই করি, যে এই লোকটাই সাঁতার কাটতেছে, কিন্তু এতক্ষণ রাস্তায় সাঁতার কাটছে, এবার কফির কাপে সাঁতার কাটবে, সামথিং লাইক দ্যাট। সো এরকম যদি আমরা কিছু একটা করার চেষ্টা করি, সো আমি এখানে এসে কফি লিখে সার্চ করি, হ্যাঁ, সো আমরা একটা কফি টাইপের কিছু খুঁজতেছি, হ্যাঁ, যেটা একটু মোটামুটি লেভেলের একটা ইমেজ আমরা খোঁজার চেষ্টা করবো আর কি। ফ্রন্ট লুকে এটা ভালো আছে, খারাপ না, এটা আমরা নিতে পারি, এটা আমরা নিতে পারি। এটা নেই, এটা মানে আরেকটু বেশি ক্রিঞ্জ হয়ে যাবে, যে একজন হাতে ধরে আছে, তার উপরে একজন সাঁতার কাটতেছে, এই টাইপের একটা কিছু। হ্যাঁ, সো আমি এখান থেকে আরেকটা ট্যাবে ইমেজটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, এই যে ইমেজটা। সো আমি ব্যাকগ্রাউন্ডটা এখন হোয়াইট করে দিই। আচ্ছা, এইটা হচ্ছে আমার ক্যানভাস। ক্যানভাসের বাইরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ডের মানে ওয়ার্ক স্পেসের কালার কি চাচ্ছেন সেটা এখান থেকে মডিফাই করতে পারবেন, এবং সিলেক্ট কাস্টম কালারে গিয়ে এক্স্যাক্টলি আপনার ইচ্ছা মতো কালার সুযোগ করতে পারবেন, ঠিক আছে। আপনি যেটা ইচ্ছা সেটা ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন এখান থেকে। সো আমরা হয়তো হোয়াইট আপাতত রাখতে চাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। এরপর আমি আরেকটা লেয়ার নিচ্ছি, বলতে আমরা এই ইমেজটাকে নিয়ে আসি, এই ইমেজটাকে নিয়ে আসি। সো ইমেজটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে একটু ছোটো করতেছি। ওকে, ছোটো করার পর আমি এক্স্যাক্টলি বসানোর ট্রাই করবো, কিন্তু এক্স্যাক্টলি কাপের ভিতর ওই মানুষটা বসেছে কিনা আমি বুঝতে পারতেছি না। সো আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট অপাসিটিটা একটু কমাই দিই। হ্যাঁ, সো এইভাবে অপাসিটিটা একটু কমাই দিচ্ছি জাস্ট বোঝার জন্য, পরবর্তীতে আমরা এটাকে মডিফাই করব, আমি জাস্ট সাইজটা বোঝার জন্য। সো আমি এটাকে আরেকটু ছোটো করতেছি, দেন এখানে বসানোর ট্রাই করতেছি। আই থিঙ্ক পারফেক্টলি বসে গেছে এটা, তাই না? ওকে, সো আমরা এখন কি করব, আমি এটার অপাসিটি 100% রাখতেছি, এবং এটাকে আমি এবার নেগেটিভ মাস্ক ইউজ করব। সো অল্টার ধরে জাস্ট মাস্কিংয়ে ক্লিক করলাম, নেগেটিভ মাস্ক। এখন আমার এখানে কোনো কিছুই নাই। সো এখন আমি কি করব, এই যে আমার মাস্কিং লেয়ারে থাকা অবস্থায় ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর বি প্রেস করে ব্রাশ নিলাম, আমি ব্রাশের ভিউটা চেঞ্জ করতেছি। সো টপ ভিউ টাইপের কিছু একটা করবো আর কি। এই পয়েন্টারটাকে ধরে হালকা করে একটু উপরের দিকে উঠাই দিলাম, ঠিক আছে। জাস্ট এক্স্যাক্টলি আমি যেন এইভাবে নিতে পারি, মানে ব্রাশের কাপের এজ পয়েন্টটাকে যেন আমি ভালোভাবে মডিফাই করতে পারি। সো এখানে আমি এখন হোয়াইট কালার পেইন্ট করতেছি আস্তে আস্তে। সো আমি ব্রাশটাকে ছোটো করে একটু কাপের এজ পয়েন্টটাকে একটু দেখার চেষ্টা করব, আমরা ট্রাই করব যতটুকু মানে একদম করা যায় আর কি। সো মাথার অংশটা এখনো হচ্ছে না, সমস্যা নেই, ওটা আমরা পরবর্তীতে করতেছি। কিসে ট্রাস্ট মি, এগুলো খুবই বেসিক কাজ, মানে এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না আর কি, ঠিক আছে। না মানে ম্যানিপুলেশন লেভেলের এগুলো এখনো আমরা সেই কাজের মধ্যেই পড়ে না। তো যদিও আপনাদের এক্সামে একটা ম্যানিপুলেশন থাকবে, হ্যাঁ। আচ্ছা, আমি ব্রাশটাকে একটু হার্ড করে নেই, ব্রাশটাকে একটু হার্ড করে নিচ্ছি, এবং
ব্রাশটাকে একটু ছোট করে এক্স্যাক্টলি আমার এই জায়গাটা দরকার, ওর মাথার টুপির অংশটা। পরবর্তীতে আমরা এক্সট্রা যে অংশটা আছে ওটাকে আবার রিমুভ করতে পারবো, পারবো না? কিভাবে? কালার চেঞ্জ করে রিমুভ করতে পারবো, তাই না? So, ভালো, কালার চেঞ্জ করে রিমুভ করেন। তো সাপোজ আমাদের এরকম একটা ইয়ে চলে আসছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, সো ধরেন আমি এটাকে আরেকটু বাড়াই নেই, হ্যাঁ, এটাকে হার্ড করে আরেকটু বাড়াই নেই, হ্যাঁ। সো আমরা কিন্তু একটু এক্সট্রা অংশ নিয়েছি, কিন্তু আমরা চাচ্ছিলাম এক্স্যাক্টলি এই মাথার অংশটা এইখান থেকে কেটে যাক, এক্স্যাক্টলি 100% এইভাবে। সো আমরা চাইলে কিন্তু এটাকে সিলেক্ট করতে পারি। কিভাবে? আমার দেখেন ইমেজ লেয়ারের আসার পর আমি কি করলাম, যে কোনো একটা আপনার যেটা সিলেকশন টুল নেওয়ার ইচ্ছা আপনি সেটাই নেন, লেসো নেন, পলিগনাল নেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট নেন, আমার কোনো সমস্যা নাই। সো ধরেন যে আপাতত আমরা লেসো টুল নিলাম। লেসো টুল নিয়ে আই থিঙ্ক আমরা খুব ভালো সিলেকশন করতে পারবো না, আমি হয়তো ওখানে পেন টুল নিয়ে নিতাম, কারণ পেন টুল আমার একটু বেশি ফেভারিট আর কি। সো আমি হয়তো পেন টুল নিয়ে যে সিলেক্ট করার ট্রাই করব। দেন ধরেন যে এখানে দ্রুত করে একটু ফাস্ট করে সিলেক্ট করা যদি আমরা ট্রাই করি, স্যার এটা কি হ্যান্ডেল টাইম দুটো বাইরে না? হ্যাঁ সব সমস্যা নেই, সবে যে ধরে টান দিলে, আমি টান দিচ্ছি না তো এই জন্য আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটার অপোজিটিটা একটু কমায় দেই, কারণ আমি কাপের দেখেন এজটা দূরে সরে ফেলছি, সরি। সো আচ্ছা, আপাতত এটা এরকমই থাকুক, পরবর্তীতে আমরা এটাকে মডিফাই করতেছি। সো এটা পেন টুল দিয়ে যখন আমি সিলেক্ট করি তখন এরকম আমাদের একটা সিলেকশন তৈরি হয়। সরি, আমি যে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে মডিফাই করবো এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুল আছে সেটা দিয়ে এভাবে ধরে জাস্ট মডিফাই করে এখানে রেখে দিচ্ছি, সেম অ্যাজ আমার এই অ্যাঙ্কার পয়েন্টটার কোনো দরকারই নেই আসলে, তাই না? সেটাকে আমি মাইনাস করে দিই, একদম দরকার নেই। সেটা করার পর আমি যখন কন্ট্রোল ইন্টার দেবো ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে এবং এই লেয়ারটার অপাসিটি এখন 39%, এটাকে 100% করে দিই। সো এখন যদি আমি কোনো কিছু অ্যাপ্লাই করি তাহলে কোথায় অ্যাপ্লাই হবে? শুধুমাত্র সিলেক্টের অংশটার ভিতরে, তাই না? সো এখন আমি কি যাব, এই লেয়ারের ভিতরে যাব, আমার মাস্কিং লেয়ারে যাব, গিয়ে ব্রাশ নিব। ব্রাশ নিয়ে এখানে যদি এখন আমি ডার্ক কালার পেইন্ট করি, এখন ডার্ক কালার আপনি যেভাবেই পেইন্ট করেন না কেন, তাহলে এক্স্যাক্টলি ওই মাস্কিং এর ভিতরে যতটুকু অংশ আছে সেই অংশটা শুধুমাত্র রিমুভ হচ্ছে, আর বাকি জায়গায় কোনো কিছু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, আমরা চাইলে কোনো কিছুকে এক্স্যাক্টলি এভাবে সিলেক্ট করেও করতে পারি। আর দুই সাইডে একটা অংশ আসছে, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে? নাই? জিনিসগুলো মজার না? আসলেই মজার জিনিস এগুলো। তো আপনি যখন তো ওই ফটোশপ শিখবেন না তত আসলে ইন্টারেস্টিং একটা জিনিস ভাই, এখানে যা করতে চাইবেন আপনি তাই করতে পারবেন, খুবই পাওয়ারফুল একটা জিনিস। কার কোনো কোশ্চিন আছে? নাই না? না থাকলে তো খুবই ভালো। সো আমরা কি কি নিয়ে কথা বলতেছিলাম আজকে? আমরা লেয়ার প্যানেল নিয়ে কথা বললাম, আর কি নিয়ে কথা বলছিলাম? মাস্কিং নিয়ে কথা বলছিলাম। সো এটা নিয়ে আপনাদের প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কোথায় হোয়াইট ইউজ করবেন, কোথায় ডার্ক ইউজ করবেন, এটা নিয়ে একটু তো কনফিউজ হতে পারে প্রথম দিকে, অথবা গুগলে এসে যদি সার্চ করেন ইমেজ ম্যানিপুলেশন লিখে, তাহলে দেখবেন হাজার হাজার ইমেজ যেগুলো ম্যানিপুলেট করে বানানো হয়েছে, এরকম দেখতে রিয়ালিস্টিক মনে হবে আপনার কাছে, ঠিক আছে? যেহেতু আমরা কালার নিয়ে কোনো কাজ করিনি বা কালার নিয়ে এখনো কোনো কিছু এখানে দেখিনি, সেহেতু আমরা কালার কিছুই করি নাই, জাস্ট আমরা আমাদের মতো করে বানানোর চেষ্টা করেছি আর কি, ঠিক আছে? এরকম দেখতে পারবেন হাজার হাজার জিনিসপত্র আছে আর কি, ঠিক আছে? অথবা আপনি এভাবে সিনেমা পোস্টার টাইপের জিনিসপত্রও দেখতে পারেন। ধরেন যে এরকম সিনেমা পোস্টার টাইপের জিনিসপত্রও দেখতে পারেন। দেখেন আপনার কি মনে হয় এরা এইভাবে ছবি তুলতেছিল না? সো এগুলাকে মাস্কিং দিয়ে আমাদের বানানো হয় আর কি। সো মাস্কিংটা খুবই পাওয়ারফুল জিনিস, খুবই পাওয়ারফুল জিনিস, ঠিক আছে? সো এটা তো জাস্ট আমরা দেখাইলাম একটা ইমেজকে কিভাবে করবেন। ইভেন আমরা মাস্কিং দিয়ে লাইটিং ইফেক্টিভ জিনিসপত্র তৈরি করে ফেলতে পারি, স্ট্রাইপ জিনিসপত্র সব কিছু তৈরি করে ফেলতে পারি খুব সহজেই, ঠিক আছে? কারো কোনো কোশ্চিন নাই? হ্যাঁ, স্যার একটা স্যার ফালতু একটা বস্তু, হ্যাঁ, আমি যদি চাঁদের মধ্যে আমার ছবি দিতে চাই, তাহলে এটা জেমিনিকে গিয়ে সাদার আপনার ছবি দিয়ে বলবেন যে দুইটাকে একসাথে। এই জায়গায় স্যার করার
দেয়া যাবে না কেন? অবশ্যই যাবে। কিভাবে করতে চাচ্ছেন কনসেপ্ট? হ্যাঁ, ক্লিপিং মাস করে চাঁদের ভিতরে কিভাবে আপনি ছবি দিবেন? মানে স্যার ওই যে এটা জোকস, এটা ওই জোকসটা আপনি বুঝতে পারেন নাই আসলে, এটা আপনি বুঝতে পারেন নাই। মানে ক্লিপিং মাস করে তো দেয়া যাবে না। ভুল হয় না 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 ফুল স্যার আজকে কি এই পর্যন্তই? হ্যাঁ, কিসের? ঠিক আছে, আমরা শেষ করবো এখন। আমরা আর যাবো না সামনে আজকে। মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কার? কি বলবো এখন, বাইরে গিয়ে তো চা খেতেও বলতে পারতেছি না। মাথা খারাপ হওয়ার কিছু নাই, আপনারা একটু